অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, শর্ট ফর্ম এএসআই। বাজেট ফোন থেকে শুরু করে হাই এন্ড মোবাইল কিংবা ট্যাবলেট, বেশিরভাগ ডিভাইসে রয়েছে এই এএসআই। এই এএসআই তোমাকে মিডিয়াতে লাইভ ক্যাপশন প্রয়োগ করতে কিংবা কিবোর্ডের ভয়েস টাইপিং ব্যবহার করতে সাহায্য করে। গুগল 2018 সালে প্রথম চালু করে এই এএসআই। এরপর 2021 সালে এটিকে নতুন লোগোর সাথে লঞ্চ করে। তারপর থেকে খুব বেশি কিছু চেঞ্জ করা হয়নি এই এএসআইতে। তবে অনেকেই এএসআই সম্পর্কে কিছুই জানে না। কিভাবে এটা কাজ করে, কি কি ফিচার্স আছে, এগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখো। আর এরকম আরও টেক রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দাও। So friends, without wasting any more time, let's jump into the main topic. অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স কি? এএসআই হলো একটি উন্নত সিস্টেম অ্যাপ যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা ওএস এর সাথে কাজ করে। এটা আমাদের ফোনে প্রথম থেকেই ইনস্টল করা থাকে এবং আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এটা সবসময় চলতে থাকে। কিন্তু তোমরা এটাকে দেখতে পাবে না, এমনকি অ্যাপস মেনুতেও তোমরা এটাকে দেখতে পাবে না। তো এই অ্যাপটাকে খুঁজে পেতে হলে তোমাদেরকে যেতে হবে তোমাদের মোবাইলের সেটিংসের মধ্যে, এবং সেটিংসের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপস অপশনের মধ্যে যেতে হবে। এর মধ্যে তোমরা এই অ্যাপটাকে খুঁজে পেয়ে যাবে। এই এএসআই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিছু স্মার্ট ফিচার্স অ্যাড করে থাকে যা আমাদের মোবাইল ইউজকে আরও সহজ এবং স্মুথ করে তোলে। এবার বলি এএসআই আমাদের ফোনে যে কাজগুলো করে থাকে সেগুলো সম্পর্কে। নাম্বার 1, লাইভ ক্যাপশন। যদি তুমি তোমার ফোনের মিডিয়া কিংবা ফাইল থেকে কোনো ভিডিও চালু করো এবং আশপাশে নয়েজের কারণে তুমি অডিও শুনতে না পাও, তখন এই লাইভ ক্যাপশন খুবই দরকারি হয়ে ওঠে। নাম্বার 2, লাইভ ট্রান্সলেট। ভিডিও থেকে টেক্সট কিংবা ভয়েস দিয়ে টেক্সটে কনভার্ট করতে হলে এই এএসআই এর মাধ্যমে তোমাদেরকে করতে হয়। নাম্বার 3, রিডিং টাইম স্ক্রিন অন। কোনো কিছু রিড করার সময় যতক্ষণ না তুমি তোমার মোবাইলের ডিসপ্লে থেকে তোমার মুখ না সরাবে ততক্ষণ তোমার মোবাইলের স্ক্রিন অফ হবে না। নাম্বার 4, স্মার্ট কিবোর্ড। তুমি কোনো টেক্সটকে কপি করলে সেটাকে দীর্ঘ সময়ের জন্য এবং একাধিকবার ব্যবহার করতে পারো, সেটা এই এএসআই এর জন্যে। নাম্বার 5, শাজাম। তো এটা সাধারণত পিক্সেল ফোনে দেখা যায়, যা যে কোনো গানকে শুনে সার্চ করার কাজে লাগে। তো তোমরা যদি এটাকে ইউজ করতে চাও, তোমরা জাস্ট গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করো শাজাম লিখে, এবং শাজাম অ্যাপটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করো। তো এই যে অ্যাপটা কাজ করে, এটাও এই এএসআই এর জন্য কাজ করে। নাম্বার 6, স্মার্ট রিপ্লে। তো আমরা যখনই কোনো কিছু রিপ্লে করি কাউকে, কোনো আমাদের সামনে স্মার্ট সাজেশন চলে আসে। ধরো কেউ তোমাকে পাঠালো যে হ্যাপি বার্থডে, তো তুমি তার নিচেই দেখবে, তোমরা যখন রিপ্লে করতে যাবে তার নিচেই তোমরা ওখানে দেখতে পাবে ওয়েলকাম কিংবা অন্য কিছু থ্যাঙ্কস, এরকম কিছু চলে আসে। তো এটা এএসআই এর মাধ্যমে হয়ে থাকে। এগুলো ছাড়াও এএসআই আমাদের ফোনে অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তবে এগুলো যদি তোমার কোনো প্রয়োজন না হয়, তোমার যদি মনে হয় না এসবগুলো আমার কোনো দরকার নেই, তাহলে তোমরা এই এএসআই অ্যাপটাকে ডিসেবল করে দিতে পারো এবং কিছুটা ব্যাটারি সেভ করে নিতে পারো। তো এটা ডিসেবল করে দেওয়ার পর তোমার আর ফোন চালানোর ইচ্ছা নাও হতে পারে। क्या कर रहा है यार तू मतलब मजाक है क्या। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে বলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।